নিয়ে কাজ করেন তাহলে তো হলো না। ওই স্ট্র্যাটেজি সেদিন আপনাকে লস দিতে পারে। সো এইসব বিষয় আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ট্রেডিং এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। ওকে, আমি আগে হচ্ছে একাই নেই, দেন আপনাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি ওটিসি মার্কেটের ক্ষেত্রে। সবাই একটু মনোযোগী হবেন। দেখেন আসলে মার্কেট কিভাবে চলে বা কোন রুলসে চলে আমি বলে দিচ্ছি। মার্কেট একটা জিনিস আপনি নোটিশ করবেন, ট্রেন্ড। যদি আপনি ওটিসি মার্কেটের একটা ট্রেন্ড ধরতে পারেন, আপনি এখান থেকে হিউজ একটা প্রফিট করতে পারবেন। যদি শুধুমাত্র আপনি ট্রেন্ড ধরতে পারেন, ট্রেন্ডের দিকে যদি আপনি ট্রেড নেওয়া শিখে যান একবার, প্রফিট করা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। জাস্ট ট্রেন্ড আপনাকে বুঝতে হবে মার্কেটটা এখন কোন ট্রেন্ডে আছে। এই ট্রেন্ড নিয়ে আমি সামনের ক্লাসে আলোচনা করব যে ট্রেন্ড কি বা কিভাবে আপনার ট্রেন্ড ফাইন্ড করবেন, এটা আমি দেখাই দেব। আজকের স্ট্র্যাটেজিটা হচ্ছে মার্কেট ফুললি একটা ডাউন ট্রেন্ডে থাকবে। ডাউন ট্রেন্ড দ্যাট মিনস মার্কেট যখন লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করে, সেই মার্কেটটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের থেকে রেড ক্যান্ডেল অনেক বেশি থাকবে, সেটাকে আমরা ডাউন ট্রেন্ড ধরবো। বা নিচের দিকে যখন যাবে মার্কেটটা, সেটাকে আমরা ডাউন ট্রেন্ড ধরবো। ডাউন ট্রেন্ডে এখন আমি কিভাবে ট্রেড করতে পারি বা কোন জায়গা থেকে আমি ট্রেড করতে পারি, এটা একটা জানার বিষয়। আচ্ছা দেখেন, আপনি এই প্যাটার্নটা কোথায় ক্রিয়েট হলে আপনি ট্রেড করতে পারেন, সেটা আমি আপনাদেরকে সিম্পলি দেখাই দেব। ট্রেডিংটাকে অত হার্ডলি নেবেন না, অনেক যে হার্ড ট্রেডিংটা এরকম না, একদম সিম্পলি বোঝার চেষ্টা করেন। আসলে ট্রেডিংটা একদম সিম্পল, বাট আপনারা মার্কেটে ঢোকার ফলে আপনার মাথা একদম ঘোলাই যায় যে কি থেকে কি করব, কোন জায়গা থেকে কোন জায়গায় যাব, আমি কিভাবে ট্রেড করব। আপনার যে ডিসিপ্লিন আছে ওই ডিসিপ্লিনের বাইরে আপনি চলে যান অটোমেটিক্যালি। আপনি ভাবতেছেন যে না, আমি $10 লস হয়ে গেলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, বাট আপনি থামতে পারতেছেন না। আপনি বলতেছেন যে আমি $10 প্রফিট হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে যাব, বাট আপনি থামতে পারতেছেন না ভাই। মূলত ট্রেডিং এর কিছু রুলস অমান্য করার কারণেই আপনারা আজকে লুজার। তো এই লুজারটা আপনারা থাকতেন না যদি ডিসিপ্লিনের মধ্যে থাকতেন। এই জন্য আমি বারবার বলি যে আপনারা ডিসিপ্লিনের বাইরে কেউ ট্রেড করবেন না, কেউ না। আচ্ছা দেখেন, এই প্যাটার্নটা কোথায় কাজ করবে আমি বলে দিচ্ছি। দেখেন, যখন একটা মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ড, এখন আপনারা কোথায় ট্রেড নেবেন? এখানে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে সে ডাউনে আসতেছে। এখন আপনারা যদি এই জায়গাগুলোতে এই প্যাটার্নটা ট্রেড নেন, ম্যাক্সিমাম টাইম উইন করবে। এই যে এইগুলো জায়গাতে ফল না, এটা কিন্তু ফল। ট্রেন্ডের উল্টা দিকে, ট্রেন্ড এইটা দিকে। অর্থাৎ আমি যদি এইখানে ট্রেড নেই, আমি যদি এইখানে ট্রেড নেই, আমি যদি এইখানে ট্রেড নেই, আমার ট্রেড প্রফিট হওয়া রেশিও অনেক হাই হয়ে যায়, অনেক হাই হয়ে যায়। সো আমি কখনোই ভুল করেও আমি হচ্ছে এইগুলো জায়গাতে ট্রেড নেব না, অ্যাভয়েড করব। এগুলো জায়গা থেকে ট্রেড নেওয়া একদম হাই রিস্ক। এখান থেকে আপের জন্য যদি ট্রেড নেন, হাই রিস্ক। কারণ কি, এটা হচ্ছে ফুললি একটা ডাউন ট্রেন মার্কেট। ডাউন ট্রেন মার্কেটে আমি অবশ্যই চেষ্টা করব এইগুলো জায়গাতে ট্রেড নেওয়ার জন্য। এই জায়গাগুলোতে আমি ট্রেড নেব এই প্যাটার্নে। যদি এই প্যাটার্নে এইগুলো জায়গার মধ্যে আমি ট্রেড নিতে পারি, এইখান থেকে প্রফিট মেক করা অনেক ইজি। এখন দেখা যাচ্ছে কি হবে, আমি এই প্যাটার্নটা সম্পর্কে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল আমি দেখাই দিলাম কোন ট্রেন্ডে এই মার্কেটটা এই প্যাটার্নটা কাজ করবে। কোন ট্রেন্ডে? ডাউন ট্রেন্ডে অবভিয়াসলি। ওকে, ডাউন ট্রেন্ড আমরা চিনতে পারছি। এখন এই প্যাটার্নটা ক্রিয়েট হওয়ার শর্তাবলী কি কি দেখেন, ট্রেড করবেন যে এই প্যাটার্নে, এখন শর্তাবলী কি কি? এক নম্বর শর্তাবলী হচ্ছে সিম্পলি একটা সাধারণ একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। এরপরে হচ্ছে একটা বিগ রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, বিগ একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। রেড ক্যান্ডেল ক্রিয়েট করার পরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এখানে দেখেন আমি আঁকাই দিছি। সে গ্রিন ক্যান্ডেলটা হবে এই যে প্রিভিয়াসে যে ইয়াটা আছে, গ্রিন ক্যান্ডেলটা আছে, এটার উপরে এই গ্রিন ক্যান্ডেলটা যাইতে পারবে না। এটার উপরে গ্রিন ক্যান্ডেলটা যাইতে পারবে না। নেক্সট ক্যান্ডেল ডাউন হবে। এর সিওরিটি হচ্ছে যদি আপনি 10টা ট্রেড করেন, এখানে আপনার মাস্ট বি 8টা ট্রেড আপনার প্রফিট থাকবে, একদম গ্যারান্টি। এখন কখন আপনার ট্রেড গুলো প্রফিট হবে না?
দেখা যাচ্ছে সাপোর্ট লেভেলে আসছে মার্কেটটা তার কোথায় আসছে? সাপোর্ট লেভেলে। সো সাপোর্ট থেকে মার্কেট অবশ্যই আপে যায়। আমরা এখান থেকে কখনো আপের জন্য ট্রেড নেব না। এই প্যাটার্নটা যদি ক্রিয়েট হয়, আমরা অবভিয়াসলি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই ট্রেডটা আমরা ইউজ করব, আদারওয়াইজ অ্যাভয়েড করব। আসলে সাপোর্ট লেভেল দেখতে হবে আপনাকে, ট্রেন্ড চিনতে হবে, মার্কেটের টার্গেট বুঝতে হবে, মার্কেটের ম্যাগনেটটা কোথায়, মার্কেট কোন দিকে টানতেছে এটা আপনাকে দেখতে হবে। দেখা যাচ্ছে এইখান থেকে মার্কেট ডাউনে আসতেছে ঠিকই, এখান থেকে ডাউনে আসতেছে, আপনি মনে করলেন যে এই জায়গায় তো আমি ট্রেড নিতে পারবো, বাট এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, আপনি এই জায়গা থেকে ডাউনে ট্রেড নিলেন, আবার আপে চলে গেল, এই ট্রেডটা আপনার লস হয়ে গেল। সো এই ট্রেডটা যদি আপনি করতে চান, আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার এই ট্রেডটা একটা প্রফিট হয়ে গেল, ফাইন। এখন আপনি কইবেন যে ভাই এটা প্যাটার্ন একদম ক্রিয়েট হয়ে গেছে সাপোর্ট লেভেল, আপনি তাড়াহুড়ো করবেন, এই প্যাটার্ন তো ক্রিয়েট করছে, নেক্সট ক্যান্ডেল ডাউন মাস্ট বি, এখানে আমি $10 মেরে দিলাম, তাহলে কিন্তু হইলো না, এটা মানি ম্যানেজমেন্ট, ইভেন রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে পড়লো না। অবশ্যই আপনি একটা ডিসিপ্লিন তৈরি করবেন যে প্রত্যেকটা ট্রেড, আমার কাছে যদি $50 থাকে, প্রত্যেকটা ট্রেড আমি মারবো ওয়ানলি $2, $2 আমি রিস্ক নিয়ে ট্রেডটা করব। প্রত্যেকটা ট্রেড আমি 5টা ট্রেড করবো আজকের দিনে, যদি আমার 5টা ট্রেডে লস হয়ে যায়, প্রফিট লস করে করে যদি আমার আজকে $10 লস হয়ে যায়, আমি মার্কেট থেকে সুন্দরভাবে বের হয়ে যাব। কিন্তু আপনারা কি করেন, যখন $10 লস হয়ে যায়, বাকি $40, এর কি এর $40 মেরে দে, $40 আপনি মেরে দিলেন, ফুল ফান্ড হচ্ছে জিরো। এখন আপনি পরের দিন কি করবেন? পরের দিন তো আপনার জব, আদার্স কিছু কাজ করা ছাড়া উপায় থাকবে না। সো এই জন্য আমি বলি অবশ্যই স্টপ লস হিট হয়ে গেলে আপনি মার্কেটে থেমে যান। এখন এই স্ট্র্যাটেজিটার শেখানোর সারাংশটা আমি সিম্পলি ভাবে বুঝাই দিচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই স্ট্র্যাটেজিটা ফলো করতে আপনার কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার হচ্ছে ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে থাকা লাগবে মার্কেটটা, এইগুলো জায়গাতে আমি ট্রেড নেব, এইগুলো জায়গাতে কিন্তু না, এই জায়গাতে আমি ট্রেড নেব। ওকে, এটা এক নাম্বার শিখলাম। 2 নাম্বারে দেখবো যে মার্কেটের সাপোর্ট লেভেলে এটা ক্রিয়েট হয়েছে নাকি, যদি সাপোর্ট লেভেলে ক্রিয়েট হয়ে থাকে, তার নেক্সট ক্যান্ডেল আবার আপে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায়, এখানে কোনো সাপোর্ট লেভেল থাকা যাবে না। তৃতীয়ত হচ্ছে সিম্পলি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে। চতুর্থ হচ্ছে বিগ একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, দেন এই প্রিভিয়াস এর যে ইয়াটা আছে গ্রিন ক্যান্ডেল, এটাকে ব্রেক করে একদম এই ক্যান্ডেলটা উপরে যেতে পারবে না, নিচেই ক্লোজ দিবে, একটু হালকা কম বেশি হলেও হতে পারে, ওটা বিষয় না, কিন্তু এই রেড ক্যান্ডেলের বেশি উপরে যাওয়া যাবে না, যদি না যায় নেক্সট ক্যান্ডেল সিকিউরিটি ডাউন, একদম হাই একুরেসির সঙ্গে, একদম হাই একুরেসি মার্কেট ডাউনে যাবে। কারণ কি, মার্কেটের ম্যাগনেট কোথায়, মার্কেটের ম্যাগনেট হচ্ছে ডাউনে, মার্কেট এভাবে ডাউনে আসতেছে। সো এটাকে যখন ব্রেক করতেছে মার্কেট কিন্তু ডাউনে চলে আসতেছে। আর একটা জিনিস আপনারা নোটিস করবেন, সেটা হচ্ছে মার্কেট কিন্তু এইভাবে চলে, এই দেখেন, যখনই মার্কেটটা এই লোয়ার লোকে ব্রেক করে দিছে, তখন কিন্তু মার্কেটটা এখান থেকে ডাউনে চলে আসছে, আবার যখন লোয়ার লোকে ব্রেক করে দিয়েছে তখন কিন্তু ডাউনে চলে আসছে। এন্ড রিজন কি, এটা যখন লোয়ার লোকে সে ব্রেক করলো, তার কিন্তু প্রেসার অনেক হাই লাগছে, অনেক শক্তি লাগছে, সেলারের অনেক শক্তি লাগছে এটাকে ভাঙানোর জন্য। সো যেহেতু ভেঙে ফেলছে, সেহেতু মার্কেটটা ডাউনে কন্টিনিউ করবে, সিম্পল ওয়ে, মার্কেটটা এখন ডাউনে কন্টিনিউ করবে। এন্ড টার্গেট কোথায়, মার্কেটের নেক্সট হচ্ছে সাপোর্ট লেভেলে। এইভাবে হচ্ছে এই প্যাটার্নটা কাজ করে, ঠিক আছে। আপনার সিম্পলি ওয়েতে দেখবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিনা, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, যদি গ্রিন কালারটা ক্যান্ডেল থাকে, এরপর যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের উইক বা বডির উপরে যদি এই ক্যান্ডেলটা যাইতে না পারে, এই যে রিসেন্টলি যেটা ক্রিয়েট হয়েছে, এই ক্যান্ডেলটা যদি উঠতে না পারে, নেক্সট ক্যান্ডেল আপনি সেল বা রেড এর জন্য এন্ট্রি নেন, আপনার ট্রেড ডিপ শিওর শর্ট হবে। সো এই প্যাটার্নটা কিন্তু এখন ক্রিয়েট হতে গেলে সময় লাগবে, সময়ের প্রয়োজন আছে অবশ্যই, এটা তো আর 1-2 মিনিটের মধ্যেই ক্রিয়েট হবে না, এখন 5-7 মিনিট ওয়েট করা লাগবে। সেক্ষেত্রে আপনার যদি ধৈর্য হারা হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে এখানে আপনি $2 প্রফিট করছেন, $2 মানে কত ভাই, $250 প্লাস। সো আপনি 1 মিনিটের ভিতরে $250 প্লাস প্রফিট করে ফেললেন। আপনি একটু রেস্ট নেন, একটু ধৈর্য ধরেন, আপনার অপরচুনিটি আসুক, আপনি এই প্যাটার্নটা ক্রিয়েট হোক, আপনি সবকিছু দেখেন ঠিক আছে কিনা, দেন আপনি ট্রেড প্লেস করেন। এত তো তাড়াহুড়া নাই যে আপনাকে ট্রেড এখন করাই লাগবে। আপনার এই একটা ট্রেড প্রফিট হয়ে গেছে, এখন আপনি করেন কি, আরেকটা ট্রেড নেওয়ার জন্য তাড়াহুড়া করেন। সো তাড়াহুড়া না করে আপনার এই গ্রিপটা তৈরি হোক, এই প্যাটার্নটা যদি ফলো করতে পারেন, আমি মনে করি একটা প্যাটার্ন নিয়ে কাজ করেন, ইভেন প্রতিদিন একটা প্যাটার্ন, একটা স্ট্র্যাটেজিতে আপনি কাজ করেন,
আর স্টপ লস যদি রাখতে পারেন, মাস শেষে আপনি এসে বলবেন যে ভাই কি জিনিস শিখাইলেন। জাস্ট এইটা আপনাকে শিখতে হবে। ইমোশন জিনিসটাকে আপনার ফুললি কন্ট্রোলে নিয়ে আসতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ব্রেন যেন কর্টেক্স হ্যাক করতে না পারে। কর্টেক্স যেন আপনার ব্রেনকে হ্যাক করতে না পারে। আপনি কর্টেক্সকে হ্যাক করে ফেলবেন। কিসের কর্টেক্স আপনাকে হ্যাক করে ফেলবে? কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম আপনার টেড নেওয়ার ক্ষেত্রে আপনার মাথায় এত ডিপ্রেশন কাজ করে যেটা বলার মতো না। এত তাড়াহুড়ো তো করার কোনো কারণ নাই ভাই। আপনি সিম্পলি ওয়েতে সিম্পলি জিনিস আপনি এপ্লাই করেন, হয়ে যাবে। ঠিক আছে? সো এগুলো জিনিস যদি আপনি মেনে কাজ করতে পারেন, আমি মনে করি এই প্যাটার্নটা যে আজকে শিখাইলাম দুর্দান্ত কাজ করবে। আপনি মার্কেটে দুর্দান্ত পরিমাণে এটাকে প্র্যাকটিস করেন, আপনি এখান থেকে ভালো লেভেলে একটা প্রফিট মেক করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, সিম্পলি একটা গ্রিন ক্যান্ডেল হবে, বিগ একটা রেড ক্যান্ডেল হবে। প্রিভিয়াস এই গ্রিন ক্যান্ডেলের এই গ্রিন ক্যান্ডেল এই নেক্সট গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করে উপরে যেতে পারবে না, নেক্সট ক্যান্ডেল ডাউন। এর সিউরিটি হচ্ছে একদম 90%। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি 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 জি। ওই আপনার ওই যে হরিজন্টাল লাইন ওইটা কাজ করতে হয় কেমনে কালকে একটু বুঝাই দিয়েন তো। আচ্ছা ওকে। আচ্ছা আর একটা জিনিস দেখেন এই জায়গায় ওয়ান প্লাস ইরোর অর্থাৎ মার্টিঙ্গেল আপনারা এই জায়গায় ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, একটু দেখেন। 1 মিনিট। ওকে। আচ্ছা এই জায়গায় দেখেন মার্কেটটা কিন্তু কাজ করছে। আমি যেটা বলছিলাম, হালকা সিম্পল একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে, দেন হচ্ছে বিগ একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। এরপর তার কিন্তু বডিকে সে কাভার করে উপরে যেতে পারে নাই। ঠিক আছে, তারপরেই কিন্তু ডাউন আসার কথা ছিল, বাট কোনো সরি, কোথায় হারাই ফেললাম। ওই জায়গাতেই ভাই একটু পিছনে। হ্যাঁ এই জায়গায় সরি এই জায়গায় সরি। জুম করেন। ওই জায়গাটা জি জুম জি জি। করেন না। ওকে। আচ্ছা এইখানে কিন্তু কোন কর্মে এই ক্যান্ডেলটা ফেক ক্যান্ডেল ক্রিয়েট করেছে। পরবর্তী ক্যান্ডেলটা দেখেন কি পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। কত উপরে চলে গিয়েছিল, তারপরে কিন্তু লাস্ট সেকেন্ডে এসে সে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। অর্থাৎ এখানে ওয়ান প্লাস ইরোর হতেই পারে মার্কেটে, স্বাভাবিক। ওয়ান প্লাস ইরোর দ্যাট মিনস আপনারা দেখবেন যখন মার্কেট হচ্ছে একটা ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, এখান থেকে ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, ফাইন। তো এখান থেকে কিছু প্রাইস অ্যাকশন কাজ করার কারণে এখান থেকে আপে চলে যায় মার্কেটটা, এটা বিষয় না। আপনারা যে জিনিসটা নোটিস করবেন, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, প্লাস হচ্ছে এই প্যাটার্নটা ক্রিয়েট করছে। এই যে দেখেন ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, এরপর হচ্ছে বিগ একটা রেড ক্যান্ডেল, দেন পরবর্তী গ্রিন ক্যান্ডেল এই শিট ম্যান পরবর্তী গ্রিন ক্যান্ডেল এই যে প্রিভিয়াসে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে ওটাকে কিন্তু ব্রেক করে সে আপে যেতে পারে নাই। নেক্সট ক্যান্ডেল ডাউন মার্সেন হয় নাই, দ্বিতীয়তে ডাবল অ্যামাউন্ট ইউজ করেন, আপনার ট্রেড প্রফিট হয়ে যাবে, রিকভার হয়ে প্রফিট হয়ে যাবে। আচ্ছা আমি আরো দেখানোর চেষ্টা করি। আচ্ছা ওয়েট, ওয়েট, এই দেখেন এগুলো মার্কেটে আপনাকে বসে থাকতে হবে ভাই। এই যে এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল একটা ক্রিয়েট করছে, দেন একটা বিগ রেড ক্যান্ডেল। পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা এই যে প্রিভিয়াসের গ্রিন ক্যান্ডেলের উপরে যাইতে পারে নাই, এই গ্রিন ক্যান্ডেলটার উপরে যাইতে পারে নাই। এর পরের ক্যান্ডেলটা কিন্তু শিওর রেড, এই যে শিওর রেড, শিওর শট এটা। সো এটাকে আপনি ধরতে পারেন। ওকে, আরো আছে, ইউজ আছে। ওকে, এটা দেখেন মার্কেটে গেলে অ্যাভেলেবেল পাবেন যদি আপনি বসে থাকেন। দেখেন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, কোথায় গেল, শিট ম্যান। আচ্ছা যাই হোক, আমি মেবি হারাই ফেলছি এটা। আচ্ছা যাই হোক, এই যে এটাও দেখতে পারেন। এই যে দেখেন ভাই, মার্কেটের লজিকের অভাব নাই। দেখেন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, বিগ একটা রেড ক্যান্ডেল, দেন পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা এই শ্যাডো লেভেল বা হচ্ছে বডি লেভেলের উপরে গিয়ে ক্লোজ করে নাই, দেন নেক্সট ক্যান্ডেল ডাউন, ডিপলি শিওর শট। এই ক্যান্ডেলটা রেড এর জন্য মারবেন, ডিপলি শিওর শট। যদি কোনো কর্মী লস হয়ে যায়, আপনারা ওয়ান স্টেপ এমটিজি করেন, ট্রেড প্রফিট হতে বাধ্য। আর আপনারা কি করেন, মার্কেটে ঢুকে দেখা যাচ্ছে তাড়াহুড়ো শুরু করে দেন যে এই ট্রেড নিতেই হবে, এখন মার্কেটে ঢুকছেন মানে ট্রেড নিয়ে বের হতে হবে,
মানে ট্রেড আপনাকে নিতেই হবে, না হলে আপনাকে কেউ পেছন থেকে তাড়া করতেছে। দেখেন OnePlus Hero 2টা এখানে শিওর শট জাস্ট লাইভে দেখিয়ে দিলাম। এগুলা আপনারা মার্কেটের মধ্যে প্র্যাকটিস করেন, যতই আমি শিখাই না কেন, যদি মার্কেটের মধ্যে প্র্যাকটিস না করেন আসলে কখনোই হবে না। হ্যাঁ, আপনাদেরকে মার্কেটের মধ্যে প্র্যাকটিস করতে হবে। আপনার কোশ্চেন আছে? আব্দুল্লাহ ভাই